Hey dear viewers, you are watching Tubkan YouTube channel and I'm talking I'm Tubur Rahman. আজকের ভিডিওতে জানার চেষ্টা করব আমেরিকার লস অ্যাঞ্জেলসে কি জন্য এই অগ্নিকাণ্ড ঘটেছে এবং এই অগ্নুৎপাতের সূত্রপাত কোথায় এবং কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন লস অ্যাঞ্জেলস। তো আর কথা বলবো না, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন আশা করি। তো চলুন শুরু করা যাক। যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলস ও এর আশেপাশের যে বড় বড় দাবানল চলছে তা ভয়াবহ, কিন্তু এটা নতুন কিছু নয়। এ এলাকায় আগুনের এমন ভয়ঙ্কর ইতিহাস বহুদিনের। গরম, খরা আর বাতাসের কারণে এই অঞ্চলে আগুন লাগার ঝুঁকি সবসময় বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরো গরম ও শুষ্ক হয়ে উঠেছে। এ কারণে আগুন এখন আগের চেয়েও বড় আকার ধারণ করেছে এবং এই এলাকা অনেক আগে থেকেই দাবানল প্রবণ। মানুষ যখন প্রাকৃতিক পরিবেশ যেমন পাহাড়ি এলাকা, গুল্মভূমি, বন বা উপকূলীয় ঢালের আশেপাশে বাড়ি তৈরি করে, তখন আগুনের আশঙ্কা থেকেই যায়। আর এই আগুন দমনের চেষ্টা করলে অনেক সময় জমে থাকা শুকনা গাছপালা আর ঝোপঝাড় পুড়ে আরো বড় আগুনের কারণ হয়। গত মাসে ফ্রাঙ্কলিন ফায়ার মাত্র 48 ঘন্টায় মালিবুতে 4000 একর পুড়িয়ে দেয়। এর আগে 2009 সালে স্টেশন ফায়ার 1,60,577 একর এলাকায় আগুন ছড়ায়। 2018 সালের উলসি ফায়ার 96,949 একর পুড়িয়ে 1,643টি বাড়িঘর ধ্বংস করে। আবার 1970 সালের মালিবু ফায়ার টানা 6 মাসের খরার পর 31,000 একর এলাকা পুড়িয়ে দেয় এবং 10 জনের প্রাণহানি ঘটে। মালিবু এমন এক জায়গা যেখানে বারবার দাবানলের ঘটনা ঘটে। মাইক ডেভিস তার 1998 সালের একটি প্রবন্ধে লিখেছিলেন, মালিবু উত্তর আমেরিকার সবচেয়ে বেশি আগুনপ্রবণ এলাকা। এখানে প্রতি 2-2.5 বছরে বড় ধরনের আগুন লাগে। আর সান্তা মানিকা পর্বতশ্রেণী গত শতাব্দীতে 3 বার পুরোপুরি পুড়েছে। মালিবু বারবার জ্বলবেই, এটাই এর বাস্তবতা। তিনি আরো বলেন, চলমান দাবানলে আমার পরিচিত অনেকেই তাদের ঘরবাড়ি হারিয়েছেন। কেউ কেউ বাড়ি ফিরে পাবেন কিনা তা জানেন না। এক বন্ধু লিখেছেন, বন্ধুদের বাড়ি পুড়ে গেছে, বাচ্চাদের স্কুল ধ্বংস হয়ে গেছে, দোকানপাট শেষ, হাঁটার জায়গাগুলোও নেই। আমরা এখন যে কোনো সময় সরে যাওয়ার জন্য প্রস্তুত। লস অ্যাঞ্জেলসে এ সময় আগুন লাগার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সাধারণত ক্যালিফোর্নিয়ার হাওয়া সমুদ্র থেকে আসে, তবে শরতে মরুভূমি থেকে তপ্ত বাতাস আসে, যাকে সান্তা আনা বাতাস বলা হয়। এই বাতাস খুবই শক্তিশালী হয়। 1991 সালে এমন বাতাসের কারণে ওকল্যান্ডে আগুন লেগেই 2 দিনে 3000 বাড়ি পুড়ে গিয়েছিল। 2011 সালে সান্তা আনা বাতাসের গতি ঘন্টায় রেকর্ড 167 মাইল ছুঁয়েছিল। এবারের বাতাসের এত বেগ ছিল না, কিন্তু তাও ঘন্টায় 100 মাইল পর্যন্ত গিয়েছিল। এ বাতাস আগুনকে আরো তীব্র করে তোলে। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ শরৎকালীন আগুন 2017 সাল থেকে নতুন এক যুগের আগমনের ইঙ্গিত দেয়। এটি আগের মতো নয়, বরং আরো বিধ্বংসী। যেমন কয়েক মাস আগে হারিকেন হেলেন পশ্চিম নর্থ ক্যারোলাইনার ভেতরে কয়েকশো মাইল ভেতর পর্যন্ত আঘাত এনেছিল। বিজ্ঞানীরা, আগুন বিশেষজ্ঞ ও জলবায়ু সাংবাদিকেরা আগেই সতর্ক করেছিলেন। এ এলাকা থেকে আগেই আগুনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। তার উপর প্রাকৃতিকভাবে আগুন লাগার চক্র বন্ধ করায় আগুন এখন পুনরায় ধ্বংস ডেকে আনে। একথা বলার মানে ক্ষতিগ্রস্ত মানুষদের দোষ দেওয়া নয়। যারা তাদের বাড়ি হারিয়েছেন বা বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হয়েছেন, তাদের কোনো দোষ নেই। আসল দোষ সেই সব প্রতিষ্ঠানের, যারা ঝুঁকিপূর্ণ জায়গায় বাড়িঘর নির্মাণ করতে দিয়েছে এবং আগুন মোকাবেলার পর্যাপ্ত অবকাঠামো তৈরি করেনি।